ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা ولا تكن للخائنين خصيما মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, নিশ্চয় আমি আপনার কাছে সত্য কিতাব অবতীর্ণ করেছি। কিতাবা বিল হক, আমি সত্য রূপে কিতাবকে অবতীর্ণ করেছি। আর এই কিতাবটার নাম হলো, আমরা জানি, কোরআনুল হাকিম। নাম কি? আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি কিতাবকে অবতীর্ণ করেছি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। জোরে বলেন ঘোষণাকার। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ ডেকে বলেন, নিঃসন্দেহে আমি এই কিতাব অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝতে পারো। আরো কেন অবতীর্ণ করেছি? তিনি ডাক দিয়ে বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল। বান্দারে, আমি তোমাদের জন্য কোরআন কেন অবতীর্ণ করলাম বুঝো, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। সুবহান। এই কিতাবের কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে যেন আপনি ফয়সালা করেন। কি করেন? ফয়সালা করেন। এখন বলেন তো, মানুষ জীবন চালানোর জন্য বিভিন্ন জোট ঝামেলার মধ্যে পড়ে কি পড়ে না? একটু জোরে বলেন, পড়ে কি পড়ে? পড়ে। এই ঝুট ঝামেলা দূর করতে গিয়ে গ্রামীণ কিছু সালিশের প্রয়োজনীয়তা আছে। এই সালিশ করতে গেলে কিভাবে করবেন? ফয়সালাটা করবেন আপনি কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। তার মানে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনি ফয়সালা করবেন কোরআন দিয়ে। প্রথম নাম্বার কাজ কি হবে? সাক্ষী নাকি না? সাক্ষী ছাড়া বিচার আছে? কথা কোনটাকে? সাক্ষী ছাড়া বিচার আছে? যে কোনো মামলা দিতে যান, সাক্ষী ছাড়া হবে? এখন সাক্ষী দিতে গেলে সত্য সাক্ষীর প্রয়োজন, কিন্তু মামলাই শুরুই হয় মিথ্যা দিয়ে। আছে কিনা কোন? মনে করেন মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। কেমনে? একেবারে গাড়ি ভাঙচুর হলো বাইপাইলে, আর একজন মামলার আসামি হয়ে গেল, তার বাড়ি হলো লালমনিরহাটে। তার মানে হলো ওই জায়গার নেতা তিনি, তারে মামলা দিয়ে দিছে এই জায়গায়, যাতে করে লালমনিরহাট থেকে গাড়ি ভাড়া দিয়ে হাজিরা দিতে দিতে তার জীবন শেষ হয়ে যায়। ভুল বলে ফেলছি না? সাক্ষীকে সাক্ষী দিছে মুখরঞ্জন বালি। নামটা শুনছেন না মনে হয়? সাক্ষীকে মুখরঞ্জন বালি কি সাক্ষী দিছে? কোরআনের জন্য নিবেদিত প্রাণ, জীবনভর কোরআনের জন্য ছিল। আল্লাহর কাছে কামনা করেছিল, আল্লাহ আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তাহলে যেন শাহাদাতের পেয়ালা পান করে যেতে পারি। আল্লাহ তাআলা তার ফয়সালা কবুল করে নিয়েছেন বান্দার চাওয়া। এই বান্দা গিয়ে সাক্ষী দিয়েছে নারী ধর্ষণের একজন আলেমের বিরুদ্ধে। ছিল কি ছিল না? না ভুল কইছি? শেষ পর্যন্ত তিনি যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর রাহে চলে গেলেন,
ঢাকা শহরের মধ্যে তার জানাজা হতে দিল না। কোথায় হবে? গ্রামের বাড়িতে। রাস্তায় রাস্তার মধ্যে মুড়ে মুড়ে গোয়েন্দা ফিটিং করা আছে, পুলিশ প্রশাসনের ভাইয়েরা ফিটিং আছে। আমি তাদেরকে দোষারোপ করি না, তার কারণ হলো তারা হলো হুকুমের রাজ্যে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুড়ে বলুন তো একটা আছে কিনা? কথা কন নাকি? পুলিশের লোক বলেন, আমি তাদেরকে দোষারোপ করতে চাই না। কেন করতে চাই না? যেহেতু তারা একটা মন্ত্রণালয়ের অধীনে, মন্ত্রণালয়ের মন্ত্রী যা আদেশ করবে সেই আদেশ তারা মানতে বাধ্য থাকে। কথা কন না কেন? একটি পর্যায়ে দেখা গেল বড় বড় অফিসারদেরকে বলা হলো, শেষ পর্যন্ত থানা পর্যায়ে এক পর্যায়ে রাস্তা ব্যারিকেড সৃষ্টি হলো। মানুষেরা জানাজার জন্য ঢল পড়ে গেল। জানাজার মধ্যে একজন এসে হাজির হয়ে গেল, সাক্ষী, যিনি ব্যভিচারের সাক্ষী দিয়েছিলেন, জিনার সাক্ষী দিয়েছিলেন, নারী ধর্ষণের সাক্ষী দিয়েছিলেন। লোকেদের সামনে জিজ্ঞেস করা হলো, আপনি কোথা থেকে এসেছেন, কেন এসেছেন? এই মুহূর্তে লক্ষ লক্ষ জনতার সামনে জবান খুলে দিয়ে বলল, আমি যেই সাক্ষী ওনাকে দিয়েছি, আল্লামাকে দিয়েছি, ওই আল্লামা সাইদি সাহেব তিনি এই অপরাধের দোষী ছিলেন না। তার মানে কি? সাক্ষীটা ছিল কি? মিথ্যা। এজন্য সাক্ষী ছাড়া মামলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার হাবিব, লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে আপনি ফয়সালা করবেন এই কোরআন দিয়ে। প্রথম নাম্বার ফয়সালা হবে, মানুষ যখন অপরাধ করে তাদের সাক্ষী নেওয়া দরকার। সেই সাক্ষীরা সাক্ষ্য দিবে সত্য সাক্ষী। যদি সত্য সাক্ষী দেয় তাহলে অপরাধী সাব্যস্ত একজন হয়ে গেলে তারও বিচার, জুড়ে বলুন কোরআনে আছে কিনা? একজন অপরাধ করেছে, অপরাধের পরিমাণ কি? অপরাধ হলো যে অমুক জায়গায় তাকে আঘাত করেছে। কি আঘাত করছে? তার হাত কেটে ফেলছে, কিংবা মনে করেন তাকে আঘাত করার সময় 2 ইঞ্চি কেটে গেছে। কয় ইঞ্চি কাটছে? 2 ইঞ্চি কাটছে। এখন আপনারা বলুন তো, এই 2 ইঞ্চির বিচার আল্লাহর কোরআনে আছে? একটু জোরে এখন আসেনি? 2 ইঞ্চি। এখন এই যে 2 ইঞ্চি কাটলো, তাকে অন্যায়ভাবে আঘাত করে সে যখন বিচার দিবে, নালিশ দিবে, তখন সালিশের মধ্যে নির্ধারিত হবে কোরআনের আইন। কিসের আইন? আল্লাহ কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল কিসাস। নাম কি? কিসাস। হত্যার বদলা হত্যা। হত্যার বদলা কি? হত্যা। যেহেতু কোরআনে কিসাস বলে আখ্যায়িত করেছেন, সেহেতু তার বিচার করা হবে। যতটুকু কাটছে ততটুকু। আল উজনু বিল উজনি ওয়াল উনফা বিল উনফা। যদি কাহারো কান কাটে, আগেকার সময়ে কান কেটে দিত। যদি কাহারো কান কাটে ডাইনটা, তারপরে তার ডান কান কাটতে হবে। বাম কান কেটে ফেললে পরে বাম কান। এখন বামটা কাটছে, ডানটা কাটার কোনো অথরিটি কোরআনে নাই, আল্লাহ সুযোগ দেয়নি। এরপরে 2 ইঞ্চি কেটে ফেলছে, অন্যায়ভাবে আঘাত করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল হাকিম দিয়ে বলেন, তারে 2 ইঞ্চি পরিমাণে কাটবা, 1 সিএম 1 সুতা পরিমাণ বেশি কাটার কোনো অধিকার নাই। সুবহান। তবে যদি কেউ ক্ষমা করে দেয়, সেটা হলো মহত্বের লক্ষণ। যদি কি করে? ক্ষমা করে দেয়, সেটা কি? মহত্বের লক্ষণ।